যাদের আইন আমাদেরকে চেপে ধরে রেখেছে আজ 56 বছর, যার মধ্যে কোরআনের থেকে একটা আয়াত এই 54 বছর 55 বছরের মধ্যে সংসদ ভবনে চলে না, মানব রচিত বিধান আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে জোরপূর্বক, যেই বিধান মানতে গেলে ঈমানও থাকে না। সংবিধানের 7-এর ভিডিও হচ্ছে এখানে, কালকে সার্চ করবেন। সংবিধানের 7-এর ক লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ কাল বলেন কুফুরি মতবাদ। এই কুফুরি মতবাদকে যারা এস্টাবলিশ করতে চায় বিভিন্ন কায়দায় জবান দিয়ে, হাত দিয়ে, চা খাওয়াইয়ে, ঘুম জাগিয়ে, এই কুফুরি মতবাদকে যারা জিতাতে চায়, ভাইয়ের আমার, কুফুরি মতবাদকে জিতাতে গেলে তো কাফের হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা জোর বলো? এই গুণটা একমাত্র কার? সকল ক্ষমতার মালিককে। বাংলাদেশ জামাত ইসলামের একটা সংগঠন ছিল, এই সংবিধানের মধ্যে লেখা ছিল যে আপনার আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক আল্লাহ। এই একটা কথার কারণে তাদেরকে মারা হয়েছে। তারা বলছে তোমরা তো বাংলাদেশের আইনই মানো না বেটা, বাংলাদেশে কি মানো না? আইনই মানো না। সংসদ ভবনে যে আইন বই রয়েছে, এই আইন বই তো তোমরা মানো না। তো না মানলে তো তুমি দেশের নাগরিক কি না? তোমার আবার কিসির রাজনীতি? তোমার বেঁচে থাকারই তো অধিকার নাই। কারণ বাংলাদেশের যে সংবিধান আছে, সংবিধান না মানলে তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। ভাইয়ের আমার, এই মৃত্যুদণ্ড, আমি এখানে কোন দল কি করলো এটা আমি বোঝানোর জন্য, অ্যাডভার্টাইজ করার জন্য বলি নাই। আমি শুধুমাত্র এই কথা দুটোকে আপনাদের বিচার করার জন্য দিচ্ছি। তাদেরকে বলা হয়েছে তোমাদের সংবিধান থেকে এই শব্দটা মুছে দাও এবং আমাদের সংবিধান মেনে নাও, তাহলে পরে তোমাদের কোনো অসুবিধা হবে না, দেশের নাগরিকও হবে, তোমাদেরকে আপনার নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে, সব কিছুই করা হবে। ভাইয়ের আমার, সেটা হলো কি? আমাদের সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আপনাদের সংবিধানে লেখা আছে আপনার সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই দুটো সাংঘর্ষিক, অতএব আমাদের আইনের সঙ্গে মেলে না। 2 নম্বরের মধ্যে যেটা লেখা আছে 7-এর খ, সংবিধানের 7-এর খতে লেখা আছে যে জনগণের অভিপ্রায় এই আইন সর্বোচ্চ আইন বলে গণ্য হবে। অন্যান্য যে কোনো আইন এই আইনের সঙ্গে সাংঘর্ষিক, সেটা বাতিল বলে গণ্য হবে। নাউজুবিল্লাহ বলে। আমরা তখন চিন্তা করলাম সংবিধানের 7-এর খ, এই খতে যে আইনটা করা হয়েছে, বাংলাদেশের আইনের সঙ্গে যে ভারতের আইনের মিল না হয়, ভারতের আইন বাতিল, আমাদেরটা বহাল। কোনো সবাই দেয়া হুমা চরচুন্নির হাত কেটে দাও, এটা কার আইন? ওরা বলল আমাদের আইনের সঙ্গে মেলে না, অতএব সংবিধানের 7-এর খ মোতাবেক কোরআনকে বাতিল করা হলো, আমাদেরটা বহাল থাকবে। ওদের আইনের সঙ্গে কি কোরআনের আইনের মিল হয়? মিল হয়। ওদের আইনে কি আছে? চোর ধরে কি করো? থানায় নিয়ে আসো, যদি 20,000 টাকা দিয়ে সারাই নেবার ভালো, নাহলে ভালো, আর নাহলে কালকে চালান হয়ে যাবে। এই কালকে কি হয়ে যাবে? চালান হয়ে যাবে ভাই, চালান হয়ে যাবে। তো চালাতে কোরআনের সাথে সংঘর্ষ হলো কিনা জোরে করো? কোরআনের সাথে সংঘর্ষ যখন হয়ে গেল, এখন আর আমি এই জন্য গত পরশু দিন আমি একটা মাহফিল ছিল গোপালগঞ্জের মধ্যে, আমাকে বললো হুজুর কোরআন হাদিস বলবেন। কি বলবেন? কোরআন হাদিস বলবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা আওয়ামী লীগ বা বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আজ আপনার যে জুম্মার নামাজের গতকালকের খুতবায় আমি একই কথা বলেছি, ভাই আওয়ামী লীগ বা বিএনপির বিরুদ্ধে আমার একটা বক্তব্যও নাই, আমি বলবও না। কথা হলো একটাই, সেটা হলো আলা লাহুল খালক ওয়াল আমর ইনিল হুকম। আমি দাড়িপাল্লা মার্কা ভোটও চাইব না, পাংখা মার্কাও চাইব না, আমি রিক্সা মার্কাও কোনো ভোট চাইব না। কথা হলো একটাই, আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত বিধানের পিছনে যখনই আপনি দৌড় দিবেন, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত বলেছেন, এখানে আপনার রেকর্ড হচ্ছে, আপনি কালকে দেখে নেবেন ভাইয়ের আমার। আল্লাহ তাআলা ওয়ামাইন ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত বিধানের দিকে দৌড়ায়, তালাশ করে দেখি অন্য কিছুর মধ্যে সুখ আছে নাকি। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন আমি তার প্রতি এত রেগে যাই, কেন আমার আইনের
কি যথেষ্ট নয়? আমি আল্লাহ বলে দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, আমি দিনকে কমপ্লিট করে দিয়েছি। একটা আইনের জন্য কালমাস, লেনিন, রুশো, ভলটিয়ার, ডারউইনদের কাছে যেতে হবে না, কিয়ামত পর্যন্ত যেতে হবে না। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দিয়ে রাখলাম। আমার এই আইন তোমার ভালো লাগলো না, কেন তুমি কালমার্সের আইনের দিকে দৌড় মারলা? কেন তুমি লেনিনের আইনের দিকে দৌড় মারলাম? আমি আল্লাহটা কি যথেষ্ট নয়? এই বলে আল্লাহ তাআলার এত রাগ ওই লোকটার প্রতি হয়, ফালাইয়াকুবালা মিনহু। আমি আলেম ওলামাদের সামনে ওয়াজ করতেছি, ভাই কিয়ামতের ময়দানে মিথ্যা বললে আল্লাহ জিহ্বা কেটে দেবে আগুনের কেসি দিয়া। তবে তিন শ্রেণীর বক্তা জাহান্নামে যাবে। ভাই এক নম্বরে হলো, ও বক্তা তুমি কম করে বললে কেন? পরিবেশ খারাপ দেখছিলে নাকি? র্যাবের গাড়ি দেখছিলে নাকি? তোর অন্তরের মধ্যে র্যাবের ভয় আছে, রবের ভয় নাই। তুই যদি রবকে ভয় করতি, পৃথিবীর র্যাবকে তোর ভয় লাগতো না। তুই তো লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি, একেবারে ছোট্ট একটু তেলাওয়াত আমি করেছি। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুটো শব্দে আমি দুইটা পয়েন্ট পেয়েছি। একটা হলো আল্লাহ তাআলার গোলামি, আর একটা হলো পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার। এই দুইটা লাইন পেয়েছি এই দুই শব্দের ভিতর থেকে। দোয়া করবেন এই দুইটা শব্দকে নিয়েই কোরআন ও হাদিসের আলোকে কিছু সময় আপনাদের সামনে এ বরকতময় কোরআন থেকে যা কিছু বলেছি সেখান থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলার শোনার তৌফিক দেন। আরও একবার বলুন আমিন। এখন আল্লাহ তাআলা বক্তাকে শিখিয়ে দিয়েছেন কিভাবে ওয়াজ করতে হবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। বক্তা সাহেব ওয়াজ যদি যখন করবে, ও বক্তা তুমি যখন আল্লাহর পথে মানুষগুলোকে দাওয়াত দেবে, তখন সুন্দর সুন্দর নসিহত আর হিকমা অবলম্বন করবে, হিকমতের সাথে ওয়াজগুলো পেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রোতাদেরকে বললেন, শ্রোতারা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পেশ করা হয় চুপচাপ শ্রবণ করো, আল্লাহ তাআলার রহমত তোমাদের উপরে বর্ষণ হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো চুপচাপ। কে বলেছেন? ওয়াজ মাহফিলে বসলে চুপচাপ, এই চুপচাপ কথাটা আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা চুপচাপ শ্রবণ করতে পারো আল্লাহর পক্ষ থেকে রহমত তোমাদের উপরে বৃষ্টির মতো বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে অনেক দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি, জাতীয় পার্টি, খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিস, ইসলামী ঐক্যজোট, শাসনতন্ত্র, বাকশাল, কমিউনিস্ট পার্টি, জাকের পার্টি, ওয়ার্কার্স পার্টি, জামাত ইসলাম, ছাত্র শিবির, ফুরফুরা, চরমোনা, মানিকগঞ্জ, আট্রসি, চন্দ্রপাড়া, মেদিনীপুর, সুরেশ্বর, ওহাবি আছে, সুন্নি আছে, গোল টুপি, লম্বা টুপি, বাঁকা টুপি, এরপরে মিলাদ, দাঁড়ায় পড়া গ্রুপ, বসে পড়া গ্রুপ, বা মধ্যে পড়া গ্রুপ, নবী মাটির তৈরি, নূরের তৈরি, এরকম হাজারো দল বাংলাদেশে আছে কি না? কিন্তু আল্লাহ তাআলা টোটাল কোরআনের মধ্যে মাত্র দুইটা দলের নাম ঘোষণা করেছেন। কয়টা দল? না, এই দল দুটোর নাম রাখছে কিনা আল্লাহ? কিনা রাখছে? আল্লাহই রাখছে। আমরা হুজুররা যদি রাখতাম তাহলে খবর ছিল, কথা ঠিক কিনা? নাম রাখছে কে? এদের বাসা গেছে। আল্লাহরে ওরা ধরতে পারতেছে না। আল্লাহরে দরবার ভাঙলি এই জামানায় এক শ্রেণীর লোক যা দেখতেছি, এক শ্রেণীর লোক মাওলানাদের সাথে যা শুরু করেছে, ওরা যদি আল্লাহরে ধরবার পারত কি যে করতো আল্লাহই জান। আল্লাহরে দরবার ভাড়া না তাই কিছুই করতে। দুই নম্বরে যে কোরআনের মধ্যে বলেছে, ওই কোরআন যদি কাটিয়ে দেওয়ার ক্ষমতা থাকতো, কাটবার পারবে কিয়ামত পর্যন্ত? ইনজিল কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রশংসা করা হয়েছে। তৎকালীন জামানায় ইনজিল কিতাবের একজন আলেম
তিনি কিতাব হলো আমার ঈসা নবীর কিতাব। কিতাব কার কিতাব? ঈসা নবীর কিতাব। এই কিতাবের মধ্যে কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত গুণগান ওনার সহ্য হয়নি, রাতভর বসে বসে ওই মুহাম্মদ শব্দ যেখানে যেখানে আছে এইগুলো কাটেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কিতাব হলো আমার নবী ঈসা নবীর কিতাব, ওর মধ্যে কেন মুহাম্মাদের গুণগান থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ কি শোনা যাচ্ছে? ক্লিয়ার আছে না জড়াই মড়াই যাচ্ছে? আবার তো রাতভর ওই কাম করেছে, করে টোরে ঘুমাইছে, গুইসাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন এমনি এই সমস্ত বিয়াদবদেরকে গুইসাপ হয়ে যাওয়াই ভালো, কথা ঠিক কিনা? আজও যদি কোনো ব্যক্তি আসে মাত্র বরি করছে আল্লাহর কোরআন আমাদের পক্ষে কইল না কেন, আমাদের দল সম্বন্ধে এত কথা কয় না কেন, ইসলামী দলের ব্যাপারে এত ভালো কথা কয় কেন? হ্যাঁ, যদি আজও কোনো ব্যক্তি মনে করে যে কোরআনের মধ্যে ইসলামী দল সম্পর্কে এত ভালো ভালো কথা, আমার দল সম্পর্কে কোনো প্রশংসা নাই, কারণটা কি? তাহলে ওই ইসলামী দলের ওই কথাগুলো কেটে কেটে দেব। গৈসাপ হওয়ার শখ থাকলে তোমরাও কেটে দাও, কথা ঠিক কিনা? আল্লাহ অর্থাৎ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, ওর পাসওয়ার্ড আমার কাছে, ওর পিন কোড আমার হাতে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই আল্লাহর কোরআনটাকে এই দুনিয়ার থেকে কেউ বাতিল করে দিতে পারে, কোরআনকে কেউ আপনার শেষ করে দিতে পারে, এমন ক্ষমতা কারো নাই। ভাইরা আমার, আজকে পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্মের হাফেজ পাওয়া যায় না। গীতা, মহাভারত, বেদ, আপনার ত্রিপিটক, যত কিতাব আছে কোনো কিতাবের কোনো হাফেজ নাই। আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবেন বলেই মাত্র 5 বছর বয়সের বাচ্চাকেও আল্লাহ হাফেজ বানাই দিছে। 5 বছরের বাচ্চা, সেও কোরআনের হেফজ করতে মনে হয় যে ওই সেই ঝিনুকের ভিতরে সাগর ঢুকিয়ে দিয়েছে। ধরে বলছো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ভাই গেটের সামনে একটু আস্তে কথা বলি দোস্ত, একটু আস্তে কথা বলি। আমার দাদা ভালো, একটু আস্তে বলি। আমার শোনা ভালো, মাহফিলে যাতে ক্ষতি না হয়, আমরা সবাই আস্তে কথা বলি। ভাইয়ান আমার, তাহলে বারা কোরআনকে আল্লাহ হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ তাআলা নিয়েছে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় মুআজিজা। এক একজন পয়গম্বরের এক একটা মুআজিজা ছিল আল্লাহ তাআলা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে পানি হয়ে যেত। হায় হায়, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আজ আর কেউ লোহা ধরলে পানি হয়ে যায় না। মুসা আলাইহিস সালাম লাঠি ধরে হুকুম করার সাথে সাপ হয়ে যেত। দুনিয়ায় আজ তিনি চলে গেছেন, ওনার মুআজিজা ওনার সাথে চলে গেছে। ঈসা নবী এরকম অন্ধের চোখে হাত বোলালে অন্ধ ভালো হয়ে যেত, কিন্তু তিনি চলে গেছেন, মুআজিজা শেষ হয়ে। আর দুনিয়ায় কেউ আপনার অন্ধের চোখে হাত বোলালে আর চোখ ভালো হবে না। পৃথিবীতে এক একজন পয়গম্বরের এক একটা গুণ ছিল। ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কবি সাহিত্যিকদের প্রভাব ছিল। সেই কারণে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কবি বানায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অবন্ধু, সবচাইতে বড় সাহিত্যিক, সবচাইতে বড় বৈজ্ঞানিক বানাইয়া আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। ও ভাই, সবচাইতে বড় বৈজ্ঞানিক। আজ যারা বিদ্যুৎ তৈরি করেছে, এই বিদ্যুতের মধ্যে যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন উনিও যদি ন্যাকেট অবস্থায় কোনো বিদ্যুৎ ধরে, ওনারা কি বিদ্যুতে খাতির করবে? হ্যাঁ, উনি বানাইছে সেই হিসাবে একটু সম্মান তো করবেই। কোনো বিদ্যুতে ক্ষমা করবে ওনারে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে অবন্ধু যিনি মেরাজ গমন করেছিলেন, তিনি যে জন্তুটা ব্যবহার করেছিলেন, যেই জানে সরে যিনি গিয়েছিলেন, ওইটার নাম হলো বোরাক।
বারকুন থেকে বোরাক, বারকুন মানে বিদ্যুৎ। ও বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যুতের উপর সরিয়ে 7 আকাশ পাড়ি দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কত বড় নবী এই নবী এরকমের আপনার। তাহলে বলে আমি যেটা বলতেছিলাম যে আল্লাহর কোরআনকে ইচ্ছা করলে এটাকে আর কেউ নষ্ট করে দিতে পারবে না। কথা ঠিক কিনা ধরে? তবে কোরআনের আলোকে অনেকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিসের আলো? কোরআনের আলো। কোরআন তো একটা আলো। কথা ঠিক কিনা ধরে? এ আলো তারাই পাইতে পারে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, তারাই এই আলো খুঁজে পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। যারা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছে সে কারা? যারা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা মুমিন তারা আল্লাহকেই অভিভাবক মানিয়ে নিয়েছেন। উলা, এখানে আপনার ওলির অর্থ হচ্ছে অভিভাবক, ওলির অর্থ হচ্ছে গার্জিয়ান। আল্লাহ তাআলা ওলির আরেকটা অর্থ আছে বন্ধু। ওলি মানে কি? বন্ধু। ওলি মানে কি? গার্জিয়ান। ওলি মানে কি? অভিভাবক। খালি বলা ইমানদার অভিভাবক মানে কারে? আল্লাহ তাআলাকে। কাকে মানে? ইমানদার যখন আল্লাহকে অভিভাবক মানে, তখন আল্লাহ তাআলার এই বান্দার উপরে এমন একটা দায়িত্ব এসে যায়। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আল্লাহকে কেউ অভিভাবক মানি, আমি তারে কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাই? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলে, আমি ওরে অন্ধকারের ভিতর থেকে বের করে নিয়ে আমি আস্তে 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 করে তাকে আলোর দিকে নিয়ে যাই। আলো মানে হচ্ছে আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনের দিকে যে ব্যক্তি আসলো সে কামিয়াব হয়ে গেল। কথা ঠিক কিনা জোরে বলুন। কোরআন থেকে যে ব্যক্তি আস্তে 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 সরে যাবে সে কোন শ্রেণীর লোক? সে কথাও এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কোরআনের ভিতরে ছিল তার থেকেও আল্লাহ তাআলা তাকে আস্তে 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 করে কোরআন থেকে আপনার দূরে সরিয়ে নিয়ে যাবে। সেটা হলো কি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর কাফের যারা, তারা অভিভাবক মেনে নিয়েছে তাগুতকে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাগুতের অর্থ আগে পরে আপনারা বুঝতেন না, এখন টুকটাক সবাই মোটামুটি আপনার বিভিন্ন মুফাসসিরদেরকে আজকে আপনার কোরআন শুনতে পান। প্রত্যেকের পকেটের মধ্যে বড় বড় মুফাসসির আছে। কথা ঠিক কিনা? তাগুত মানে অনেকেই বুঝে ফেলেছে। ও ভাই, এখনো অনেকে না জানার ভান করে। জানে মনে হয় বোঝে, কিন্তু না জানার কি করে? ভান করে। ওরে বোঝাবেন সারাদিন, বোঝানোর পরে শেষের দিকে যাই বলবে যে বুঝছি, দুদল কাশির মতো। আমি ওয়াজের ফাঁকে ফাঁকে বোঝানোর জন্য দিয়ে একটা কথা বলি, উদাহরণ, এক্সাম্পল। এক অন্ধ, এই অন্ধরে একজন বলতেছে যে ভাই দুধ খাইবা? কি খাইবে? দুধ। দুধ কথার একটু উত্তর দিন। অন্ধরে বলা হচ্ছে দুধ খাবেন। তা অন্ধ বলতেছে ভাই দুধ তো দেখি নাই কোনো দিন। তা বলতেছে দুধ হলো সাদা। দুধ কিরকম? সাদা। এই ভাই আমি না অন্ধ মানুষ, আমি কি সাদা দেখছি কোনো দিন? আমি তো সাদাও কোনো দিন দেখিনি ভাই। সাদা কেমন?
সাদা বকের মতো। কিসের মতো? আচ্ছা বলেন, ও কি বক দেখছে কোনোদিন? ভাই আমি তো বকও কোনোদিন দেখি নাই। তা বলতেছে যে আলো বক হলো কাশির মতো। কিসের মতো? ওই কাশির মতো হলো। এখন বলতেছে ভাই কাশিও দেখি নাই আমি। এখন উনি নিজের হাতটা একটু ব্যাকা করে ওই অন্ধ লোকটার হাত নিয়ে এরকম টুকায় টাকায় একটু দেখাচ্ছে। তোরে তো বুঝতে পারলাম না, দে তোর হাত দে, তুই কাশি দেখায় নই আগে তোরে। তো ওই হাত দিয়ে এরকমের আর কি ঘুরোই ঘুরোই একটু দেখাইছে। দেখানোর পরে ও তাই বল ভাই, এতক্ষণে বুঝলাম যে দুধ কাশির মতো। এতক্ষণ পরে কি বুঝলো? দুধ কাশির মতো। বুঝছি রে ভাই। না রে ভাই, আমি অন্ধ মানুষ, কত বড় বেকার দুধ খাবো না। অন্ধ মানুষ গলায় বাজে মরবো। এক শ্রেণীর লোক এই রকমের আছে এই সমাজে। ওরা যতই বোঝানোর শেষে যায় কয় যে দুধ কাশির মতো, বুঝলেন? তবু সঠিকটা সে। والذين كفروا أولياؤهم الطاغوت। আল্লাহ তাআলা বলেন যারা কাফের তারা তাগুতকেই ও আপনার অভিভাবক মানে, তাগুতকেই তারা বন্ধু মানে। এখন যদি আপনি বলেন হুজুর তাগুতের মানে কি, তাগুতের মানেটা যদি আমি এখনই বলে দিতে যাই, দাদারে হতে পারে আমার ওয়াজ মাহফিল 2 ঘন্টা আলোচনার সময় হতে পারে এখনই ব্রেক হয়ে যেতে পারে। হতে পারে আল্লাহ না করুক এখানেই আমার ওয়াজ ব্রেক হয়ে যেতে পারে। হুজুর তাগুত শিখায় দিয়ে নেই হুজুর, তোরে তে কাটিয়ে মার দেব রে হুজুর। কয় কাটিয়ে? তে কাটিয়ে মায়ের বোঝেন নাকি? তে কাটিয়ে মায়ের হলো, মনে করেন ডাইন চোখ উঠায় দিল, বাম হাত কেটে দিল, অথবা বাম চোখ উঠায় দিল, ডাইন হাত কেটে দিল, আর বাম পাও কেটে দিল। এটা কয় তে কাটিয়ে মায়ের। এটা কি কোন কাটিয়ে মায়ের কয়? তে কাটিয়ে মায়ের। আর যদি কয় হুজুর না, তোমার একটু তে কাটিয়ে চাষা চাষিয়ে দেবো। তে কাটিয়ে চাষা হলো বুড়ুর এক পাশ থেকে এক পাশ শেষে দেব, মোষরে মাঝখান থেকে ভাগ করে অপর পাশে শেষে দেব। এখন দাঁড়িয়ে মাঝখান থেকে ভাগ করে দেয়া অপর পাশের টুকু শেষে দেব। এ হলো তেকাইতে চাষা। দাদা রে, আমার বাড়ি যতই কাছে হোক, আমার বাড়ি কিন্তু বোয়ালমারি থানা, আপনারা মোহাম্মদপুর থানার লোক। আত্মীয় স্বজন এখান থেকে মাইকি ডাক দিলে পর অন্তত 10 ঘর আত্মীয় মাইকের আওয়াজ যত যাচ্ছে এখানে আসে, কিন্তু ওরা আসতে তো আমার কাম সারা। কথা বুঝতে? ওরা আসতে তো আমার। আচ্ছা কোরআনের কথা বলা যাবে না ভাই? কোরআনের কথা বলা যাবে? কে? আমি আগেই বলছিলাম বাংলাদেশে হাজারো দল আছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 2টা দলের নাম রেখেছে। একটা হলো হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান। একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। দাদুরে এই যে কথাটা বলে দিলাম, মরণের আগ পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, মরণের আগ পর্যন্ত আপনি খুঁজে দেখবেন এই 2 দলের বাইরে কোনো দল পাবেন না। ভাইয়ের আমার, এখানে রেকর্ড হতেছে, সারা পৃথিবীতে এই ওয়াজটা যাবে। ভাইয়ের আমার, এই জন্য কথা বলতে হবে মেপে ঝুঁকে, কথা ঠিক কিনা? একেবারে খালি বাংলাদেশ না, সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আপনাদের এই ওয়াজ। বন্ধুরা আমার, এই 2টা দলের একটা দলের নাম হলো হিজবুল্লাহ, আর একটা দলের নাম হলো হিজবুল শয়তান। আল্লাহর দল আর শয়তানের দল। এই দল দুটোর নাম যদি হুজুররা রাখতো তাহলে হুজুরদের খবর ছিল, কথা ঠিক কিনা? নাম রেখেছে কে? আল্লাহ রেখেছে। তাহলে এবার আল্লাহর দল আর শয়তানের দল। এখন আল্লাহর দলের গুণাগুণ কি কি করলে আল্লাহর দলের সদস্য হওয়া যায়? যে ব্যক্তি কোরআনের 6666 অথবা 65 অথবা যদি কম বেশ থাকে, মতান্তর আছে, তাহলে পরে মোট কথা হলো কোরআনের 6666 আয়াত মাথা পেতে মেনে নিয়েছে, কোনো রকম কোনো একটু শব্দ করে নাই। এরাই হলো আল্লাহর দলের সদস্য। জোরে বলেন, কয় হাজার কয়শো?
6,666 আয়াত যারা মাইনে নিছে এরাই হলো আল্লাহর দলের সদস্য। এখন 6,666 আয়াতের মধ্যে একটা আয়াত আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে যিনার। পৃথিবীতে কোনো মানুষের তৈরি করা কোনো আইন চলবে না। এটা জামাল হুজুর বানাইছে না আল্লাহ বলছে? এখন আপনি তো মেনে নিতে পারলেন না, কারণ এইখানে যে কয়জন লোক আছে বলেন তো, এই আয়াতের পক্ষে কি সবাই হবে? আমার তো মনে হয় এখানেও ভাগ আছে। ও ভাই কি বললেন হুজুর, আমরা দেখি অমুক নেতার পিছনে আসি। ভাই কে অমুক নেতা মানা যায় করছে নাকি আল্লাহ তাআলা? আল্লাহ কোন নেতারা মানতে হবে কালেমার মধ্যে শিক্ষা দিয়ে দিছে, নতুন কোনো নেতা হবে না। কালেমার মধ্যে শিক্ষা দিছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আইন চলবে আল্লাহর, নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাহিরে কোনো নেতা নাই, এর বাহিরে কোনো নেতা মানলেই আপনার খবর আছে। এই খবর জামাল হুজুর দেবে না। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত পড়ে দেখেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাকে একা একা ডাক দেবে না, বলবেন যেই নেতার পিছনে দৌড়াইতা, যেই নেতার গুণগান গেয়ে বেড়াইতা, ওই নেতার ডাক দাও। ওই নেতার পিছনে পিছনে ওই নেতা সহ আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও। ওরে ভাই 6,666 আয়াত মানবেন, একটু বসেন, একটু পরেই দৌড় দেবেন। আপনি অনেকে কয় হুজুর রাজনীতি করেন না, কোরআন হাদিস বলবেন। কোরআন হাদিস কতক্ষণ সহ্য করবেন আপনি? আপনি তো বেশি সময় সহ্যই করতে পারবেন। আপনি তো দিবেন দৌড়। কোরআন হাদিস বলেন না, বলার সময় ওই রকমই বলে, মাইকি বলে দেয় হুজুরকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হইল। বলে না, বলে না? আমি চিন্তা করি হায় রে কোরআন, ওর সাইতে বলো যে হুজুরকে গুণই যাত্রা আসে, গুণই যাত্রার গান গাইতে খাও, তাহলে এবার মানুষ শুনবে নেও ভালো কথা, ঠিক কিনা? যাবে কারণ ওই কোরআন হাদিসের কথা ও বেশিক্ষণ সহ্য করতে পারবে না, ওর দেবেন দৌড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীর মতো বক্তা অবন্ধু, যেই নবী স্টেজের মধ্যে বসলে কারেন্ট চলে যাক আর বিদ্যুৎ চলে যাক, আর তৎকালীন জামানায় যে আলোর ব্যবস্থা ছিল, আলো যদি নিভে যেত কিন্তু স্টেজ কখনো অন্ধকার হতো না। কেমন চেহারায় আমার নবীকে আল্লাহ দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় এমন কণ্ঠ আল্লাহ দান করেছেন। বেহেশতের মধ্যে যখন আল্লাহ বলবেন নবী গো একটু তেলাওয়াত করে শোনাই দেন আমার উম্মত আমার বান্দাদেরকে, নবী আমার যখন তেলাওয়াত করবে তার আগে তেলাওয়াত করবে হযরত দাউদ আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দাবান্দি যখন জান্নাতের মধ্যে চলে যাবে তখন দুই দফা আন্দোলন তখন চলমান থাকবে। কয় দফা আন্দোলন? জোরে কয় না রে ভাই। আন্দোলন করলে তো বাংলাদেশের মানুষ বোঝার কথা ভালো, আন্দোলন বোঝে বাংলাদেশ, কথা ঠিক কিনা? জোরে বেস্টের মধ্যে গেছে ওই খেলে যাইও 2 দফা আন্দোলন। কয় দফা? এ বেশি নড়াচড়া না করি দাদা, গেটের সামনে কোনো ভিড় না করে, যারা ওখানে ভলেন্টিয়ারিং সার্ভিস দিচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব, আমার এই গেটের সামনে কোনো লোকজন হাঁটাচলা করবেন না। দয়া করে যিনি আসবেন তিনি প্যান্ডেলে বসে পড়ুন। ভাই এই রহমানিয়া সামিয়ানার নিচে বসে যান, এখানে হাজার হাজার না লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা নূরের ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কপাল পুড়ে যাবে, আপনি কোনো রকম এই এরিয়ার ভিতরে অন্ততপক্ষে কোনো বিড়ি ধরাবেন না, আপনাকে আমি পায়ে হাত দিয়ে বলবো। তার কারণ হলো এখানে আল্লাহ তাআলার ফেরেশতাদের কাছে কুদরতি টেপ রেকর্ডার আছে, ওদের হাতে রয়েছে নূরের ক্যামেরা, সিসি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে যারা যারা আজকে ওয়াজ শোনার জন্য এখানে বসে গিয়েছে আল্লাহ তাদের জীবনের সকল সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করেই দিয়েছেন, যারা বলেন সুবহানাল্লাহ। এটা যদি আপনার ওই যে আল্লাহর দল আর শয়তানের দল বললাম, আল্লাহর দলের পক্ষ থেকে যখন মানুষকে দাওয়াত দেওয়া হয় শুনতে বেশি মজা লাগে না, তার কারণ হারামের মধ্যে মজা আর মজার মধ্যে হলো সাজা, কথা ঠিক কিনা? জোরে কন। হালাল জিনিস একটু মজা কম ভাইয়ের আমার, হালালের মধ্যে মজা
হারামের মধ্যে মজা। নিজের বউর চাইতে পরের বউটা ভালো দেখা যায়, তার গুণাগুণ, তার সংসার করা সব কিছু স্বামীর চোখে ভালো লাগে। আবার স্ত্রীর অবস্থাও তাই, নিজের স্বামীর চাইতে প্রতিবেশী স্বামীগুলোর হাজারো গুণের কথা তার মুখস্থ, কিন্তু নিজের স্বামীর গুণগুলো তার জানাই নাই। কথা ঠিক কিনা জোরে? কারণ এই যে গুণ দেখা দেখি, এটা হারাম। আমার স্ত্রী যদি বাহিরের একটা পুরুষ লোকের হাজারো গুণ তার চোখে বাঁধে, স্বামীরটা বাঁধে না, এটা ভালোর লক্ষণ, এটা জাহান্নামে যাওয়ার লক্ষণ। আবার কোনো স্বামী যদি মনে করে যে আমার বউর চাইতে ভালো ভালো গুণের বহুত বউ আছে, খালি আমারটাই হলো না, এটাও জাহান্নামে যাওয়ার আলামত। কথা বুঝছেন? হারামের মধ্যে কি মজা, কিন্তু হালাল আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আসছে আগামী 1 তারিখে বিরাট এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত ওয়াজ মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম তাশরিফ আনিবেন। আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন। এই ডাকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদেরকে জান্নাতের দিকে ডাকা হয়েছিল। এই ডাকে যারা সাড়া দিয়েছেন তারা জান্নাতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে বসেছেন ওইটা নবীজি ওটাকে জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। ওই বাগানের এমন ফজিলত, বক্তা কি ওয়াজ করবে কি করবে না বক্তা নিজেও জানে না। আল্লামাহুল বয়ান, বয়ান করার ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলা বলেন যে বয়ান কোনো বক্তাই করতে পারে না, আমি করাই তাই করে। কথা ঠিক কি না জোরে? আল্লাহ তাআলা ওই বক্তা কি ওয়াজ করবে সেটা পরের কথা। ওই প্যান্ডেলে বসার সাথে আল্লাহ জীবনের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা শোনার শেষে নিজের কৃত জীবনের পাপের কথা স্মরণ করি। আখিরি মোনাজাতের পূর্বে দুটা চোখের পানি ফেলে নিজের ভুল পথের থেকে যদি সঠিক পথে আসার সিদ্ধান্ত নেয়, তওবা করে ইস্তেগফার করে চোখের পানি ছেড়ে দিয়ে অনুশোচনায় ভেঙে পড়ে, আল্লাহর কসম ওই লোকটার জীবনের সকল কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অনেকে বলে যে ওয়াজে যাইয়ে কোনো লাভ নাই, লাভ আসে না নাই। ও বক্তা কি ওয়াজ করলো সেটা পরের কথা ভাই। বসলে সগীরা মাল, তওবা করলে কবিরা মাল। বক্তা কি ওয়াজ করলো না করলো, অনেকে কি বলে জানেন? অনেকে বলে যে না মনে ওয়াজ বেশি সুবিধা হইলে না ব্যান বাড়া হয় না। এই ওয়াজে কি হয় না? ব্যান বাড়া হয় না, একেবারে খা মাখা ঘুম থাকবে। ভাই লাভ আসে না নাই? তাহলে এখানে কি বক্তার ওয়াজ খুব ভালো হতে হবে, তাহলে নেকি পাবেন আপনি। আর খুব ভালো মন্দ হয়ে গেলে আপনার নেকি কমে যাবে। হ্যাঁ, আরে কি ওয়াজ করবে বক্তাও তো জানে না, বক্তা নিজেই জানে না। আমি আল্লাহর কসম, আমি নিজে কোনোদিন ওই সাজাই গুজাই ওয়াজ করতে পারি না। আল্লাহর নামে শুরু করি, আল্লাহর খালি কই যে আল্লাহ সেই কথাগুলোই জবান দিয়ে বের করে দিও যা দরকার। কথা ঠিক কিনা দরকার? আল্লাহর কাছে কয়ে নিয়ে শুরু করছি, আল্লাহ যে দিক নিয়ে যায়। তাহলে এ হলো কোরআনের মাহফিলে আসার, আল্লাহর দলের পক্ষ থেকে আসার ফজিলত। কথা কি বুঝতে পেরেছেন ভাইয়েরা? আচ্ছা, শয়তানের দলের পক্ষ থেকে ডাকাডাকি আসে না নাই? আছে তো। আগে হয়তো অন্য কায়দায় ছিল, এখন আবার আরেকটু উন্নতি হয়েছে। আপনার কনসার্ট হয়েছে বিভিন্ন রকম, বিভিন্ন কায়দায় আপনার এখনগুলো আরও মডার্ন হয়েছে। কথা বলছেন। আমাদের আগে ছিল কি জানেন? আমাদের আগে ছিল, আমাদের বোয়ালমারির কথা বলতেছি, আমার সেই সময় একটা অ্যাডভার্টাইজ মুখস্থ ছিল। অ্যাডভার্টাইজটা দিব ভাই, বলবো, মুরব্বীরা আবার রাগ করেন না ভাই। যুবক ছেলেপেলে আসে, ওদের মাঝে মধ্যে একটু দিতে হয়। কথা ঠিক কিনা যেরকম? ওই আল্লাহ, সেই সময় দেখেছি সুপ্রিয় শ্রোতা ভাই বোন বন্ধু, আপনার শহর বোয়ালমারির সুনামধন্য ব্লাসি কমপ্লেক্সের বিশাল দুবারি বর্দাই এখন চলছে সম্পূর্ণ রঙিন ঢাকা নারায়ণগঞ্জ সহ বিপুল সমারোহী জামাই শাশুড়ি একই সিটে দেখার মতো ন্যাস্টিক ছবি। এবারের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অপবিত্র ছবির শুভ মুক্তি। অনিল কুমার নিবেদিত, অশোক কুমার অভিনীত নায়কের ভূমিকায় দুর্ধার্য পকেট মাইল মিউজিক সেন্টিমেন্টাল অ্যাকশন ড্রামা এ মন তোমাকে দিলাম জোরে কন্যা। এইটা শয়তানের পক্ষ থেকে ডাকা হয়েছে, শয়তানের পক্ষ থেকে ডাকা হলো। এই ডাকে যারা সাড়া দিল তারা জাহান্নামী। বলে যে হুজুর এখন আর সিনেমার হল নাই, এখন বাসা গেছে। আমি বলবো না রে দাদা, সিনেমার হল এখন ইটের গাঁথনির সিনেমার হল নাই, এখনকার সিনেমার হল আপনার পকেটের মধ্যে ঢুকে গেছে। সিনেমার হল এখন কোথায় ঢুকছে? পকেটের ভিতর, ল্যাপের তলে বেশি শোনা যায়, দেখা যায়। সিনেমা নাই, বন্ধ হয়ে গেছে, উন্নত হয়েছে আগে সে। কথা বল। এই ডাকে যারা সাড়া দিল জাহান্নামী, যেখানে বসলো জাহান্নামের কামরা, ওই কামরার এমন ফজিলত, বসার সাথে সাথে লোকটা ফাঁসি হয়ে যায়। কি হয়ে যায়? দানের আসরে
বসার সাথে সাথে লোকটা ফাঁসেক হইয়া যায়। গান, এই গানের আসলে মজা বেশি। আমি বলেছিলাম হারামের মধ্যে মজা আর মজার মধ্যে সাজা। ওয়াজ মাহফিলে দাওয়াত দিলে লোক কম হয়, কিন্তু আপনার গানের জন্য দাওয়াত দিলে লোকের অভাব নাই। আসিফ খান, মনির খান, পাগল বাচ্চু, আয়ুব বাচ্চু, মমতাজ, নার্গিস, কলজা, অন্তরকা, সালমা, যাত্রা, ফাতরা, ইসার গান, বিসার গান, কবি গান, গাজীর গান। ও বন্ধু, দাওয়াত দেওয়া লাগে না, এমনি ছেলে ফেলানো যায় না। কথা ঠিক কিনা জোরে কোন? হাজারো লোক এখানে বসার সাথে লোকটা ফাঁসেক হয়ে যায়। হুররে বলে চিৎকার মেরে হাতে তালি দেওয়ার সাথে সাথে লোকটা ইমান থেকে বিচ্যুত হয়ে যায়, কাফের হইয়া যায়। চিল্লাই কন্যা নাউজুবিল্লাহ। আজকে যিনি সভাপতি রয়েছে বন্ধুরে আমার দাদা যান, আমার জানামতি এত বড় আলেম, এই আলেমের পাশে বসে নাতি হইয়া ওয়াজ করা আমার ডর লাগে, না জানি থাপ্পড় দিয়ে আবার মাইক্রোফোন কাটিয়ে নিয়ে যায়। বুঝে বহুত বড় আলেম। আমি বলি আমারও তো ভুল থাকতে পারে কিনা? যদি ভুল থাকে একটু নোট রাখবেন কোনো ওস্তাদজি, যেখানে আপনার ভুল হয়েছে আলোচনার শেষে আমাকে একটু সংশোধন করে দেবেন। কুল্লু বানি আদামা খত্তাউন, আদম সন্তান মাত্রই ত্রুটিশীল। কথা ঠিক কিনা? তাহলে আমারও তো ভুল থাকতে পারে। তো যদি কোনো ভুল হয়, মনে করেন যে এই ভুলটা আমার বাইরে আছে, তাহলে পরে একটু নোট রেখে আলোচনার শেষে মাথায় পিঠে হাত বুলিয়ে আমাকে একটু ছাত্র বানায় যাবেন। বলবেন যে জামাল ভাই কথাটা এরকম না এরকম, তাহলে আমি সংশোধন হয়ে গেলাম। আর সারা জীবন আপনাকে উস্তাদ ভুলে পদধূলি চুম্বন করবো আমি সারা জীবন। এই মানার মতো মন আমার আছে। কিন্তু দুইটা কাজ করবেন না। এক নম্বরে আপনার ওয়াজটা আপনার পক্ষে গেল না, আপনি মাহফিলের মধ্যে দাঁড়িয়ে গেলেন। মাহফিলের মধ্যে দাঁড়িয়ে যেয়ে বলেন, এই হুজুর এই ওয়াজ বন্ধ করো, এই ওয়াজ করবা না। এইগুলো হচ্ছে কারুনিয়ে খাসলাত। কিসের খাসলাত? কথা কয় না? কারুনিয়ে খাসলাত। এক শ্রেণীর লোক আছে মাহফিলের মধ্যে এরকম, এই হুজুর এই সব বয়ান বন্ধ করো। আপনারা দেখেন না, আপনার মিডিয়ার মধ্যে দেখেন না এগুলো? আমি একদিন দেখিনি যে এরকম বটি একখান নিয়ে একে দড়ি চলিয়ে বক্তারে জবাই করা স্টেজের উপর বটি। বুঝলেন? ভদ্রচিত ভাবে যেমন মিয়া কথাটা এরকম না এরকম, ব্যাস। আমি কিন্তু আপনি এক নম্বরে মাহফিলের মধ্যে এইভাবে কথা বলবেন না। আরেকটা কাজ করবেন না, আজকে কিছুই বলে গেলেন না, কালকে গিবতের আসর জমাবেন, তাতে আপনিই ধ্বংস হবেন। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে পারা ওয়াজ মাহফিলে বসলে লাভ আছে না নাই? তাহলে বসলে লাভ আছে। নিজের কর্মজীবনের সমস্ত ভুলের কথা স্বীকার করে আখেরি মোনাজাতে যদি সিদ্ধান্ত নেন যে এতকাল ভুলের মধ্যে ছিলাম, আর এই ভুলটা করব না, তওবা করতে পারেন, আল্লাহ কাবিরা গুনাহগুলো মাফ করে দেবেন। আর শয়তানি লাইনে যত অগ্রসর হবেন ততই আপনি ক্ষতির মধ্যে চলে যাবেন। এই জন্য বলা হয়েছে তাকে আমি অন্ধকার, যারা তাগুতকে অভিভাবক মানে তাদেরকে আমি আল্লাহ কি করি জানো? ওরে আস্তে আস্তে আলোর পথ থেকে ওরে দূরে সরিয়ে নিয়ে অন্ধকার মধ্যে নিমজ্জিত করি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তারা যে অভিভাবক মানে আল্লাহকে, বন্ধু মানে আল্লাহকে। কেমন বন্ধু রে? এ বন্ধু তোমার ডাকে সাড়া দেয়, হেফাজ করুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। কিন্তু আমাদের দেশের ইনি আল্লাহ তাআলা যখন যা বলবেন আল্লাহ শোনে কি শোনে না? ও ভাই, আল্লাহ তাআলা দেখে কি দেখে না? আপনি যদি একা একা ডাকেন আমার আল্লাহ আপনাকে একা ডাকে। আপনি যদি মানুষের মাজমায় বসে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাজলিসে স্মরণ করেন। আপনি যদি এক কদম অগ্রসর হন, আমার আল্লাহ তাআলা কুদরতি কদমে 10 পাও এগিয়ে আসেন। আপনি যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যান, আল্লাহ তাআলা দৌড়ে এসে আপনাকে কুদরতি কোলে তুলে নেয়। যেরকম সুবহানাল্লাহ। এমন বন্ধু, অথচ দুনিয়ার বন্ধুর জন্য সারা জীবন যদি একটু স্যাক দিয়ে বসে তাহলে তার উপায় নাই, কান্দনের কোনো শেষ নাই। ওরে যে দেশে মোর বন্ধু থাকে, ওরে সে দেশ কতই দূর, ওরে সে দেশে কি পৌঁছাই নারী আমার করুণ কান্নার সুর।
পৌঁছাবে না। তোরে যখন বাড়ি দিছে তোর কান্না কেউ দেখবে না, কিন্তু তুই এমন মাওলার সঙ্গে প্রেম করো যেই মাওলাকে ডাক দেওয়ার সাথে সাথে তোমাকে স্মরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা জোরে কোন ভাইয়ের আমার। এই জন্য বলছিলাম আপনার যারা তাগুতকে অভিভাবক মানবে, এখন আমি বলতে গেছিলাম তাগুতের যদি ব্যাখ্যা করতে যাই তাহলে পরা হয়তো ওয়াজে বাধা আসতে পারে, কিন্তু আমরা আল্লাহর দল করি। আল্লাহর দল, তুমি শয়তানের দল করিয়াম, তোমার গলার আওয়াজ যদি এত হয়। ওই মামুনুল হক রে একদিনকে বলছিল যে আচ্ছা আপনি আসতে কথা কবার পারেন না? আরে মামুনুল হক বলে যে আচ্ছা আপনি আসতে পারেন না, কোথায় আসতে, ওই কথাগুলো আসতে বলে তুই শয়তানের দল করে তুই মাইক ফাটাবি, আমি আল্লাহর দল করি, আমার আওয়াজ সবচাইতে বড় আওয়াজ হবে। আল্লাহর দল করে মিশুর করার টাইম আছে? মিশুর করার টাইম? এভাবে বাচ্চাগুলো থামান তো একদম। বন্ধুরা আমার, যারা তাগুতকে অভিভাবক মানল তাদেরকে আল্লাহ তাআলা কি করেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে আলোর দিক থেকে আমি আল্লাহ আস্তে 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 করে অন্ধকারের দিকে নিয়ে যাই। এই জন্য আমি বলছিলাম আল্লাহর দলের সংজ্ঞা। ও ভাই, যদি জানতে চান যে হুজুর দল হলো দুইটা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এখন আল্লাহর দলের কি কি গুণ থাকলে আপনি আল্লাহর দলের সদস্য হতে পারবেন? তার এক নাম্বার গুণ হলো আপনার শিরিক মুক্ত ঈমান থাকা লাগবে। শিরিক মুক্ত ঈমান থাকা লাগবে। শিরিক মুক্ত ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন তুমি গোলামি করবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্রই আল্লাহ তাআলার। খবরদার মধ্যে যেন কোনো শিরিক না থাকে। শিরিক যদি থাকে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ও ভাই, আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই লোকটাকে আমি আল্লাহ বেহেশত হারাম করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, ওর ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। ওয়া লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। জালিমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। কোনো একজন লোক আপনারা সাহায্য করতে এগোবে না, কোনো নবীও না, কেউ না। নবীরা যদি একটু দুনিয়ার থেকে আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন। হজরতে সবচাইতে আমরা তো সাধারণ মানুষ ভাই। আজকে আমার একটা ছেলেকে হাফেজে কোরআন বানাবো, আমার ছেলেটা কমপক্ষে আমার সুপারিশ করে নিয়ে যাবে। এই সুপারিশটা পাইতে হলে এক নাম্বার শর্ত আপনার শিরিক থেকে বেঁচে থাকতে হবে। তাহলে এই ছেলে তার শ্বশুরে নিয়ে যাবে, তার গ্রামবাসীরা আর একজনরে নিয়ে যাবে, কিন্তু আপনারা নিতে পারবে না। জানে দেখেন বলে হুজুর এই নমু আসতো কোনোদিনও শুনিনি, আজকে প্রথম শুনলাম। ভাইয়ের আমার, কোরআনের এই আয়াত অনুযায়ী দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক নিয়ে কবর পর্যন্ত যায়, আরে তওবা করলে তার কথা আলাদা, কথা ঠিক কিনা? একজন তওবা করে বসছে সেটা আলাদা, কিন্তু শিরিক অবস্থায় মারা গেছে। সালামের আব্বা জান শিরিক নিয়ে মরেছে। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি আপনার আব্বা জানের জন্য মায়া লাগে আমি বুঝি, কিন্তু যেদিন আগুনের মধ্যে ফেলে দেবে দুনিয়ার সমস্ত মানুষের সাথে সাথে তোমার বাবাকেও দেখেছি রশি ধরে টানি তোমাকেই দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আমি জানি একদিন তোমাকে যখন জান্নাতি বানাবো, তার কারণ হলো কিয়ামতের ময়দানে অনেকের ছেলে জান্নাতে যাবে, বাবা জাহান্নামে যাবে। কারো কারো বাবা জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে যাবে, কারো স্বামী জাহান্নামে যাবে, কারো স্ত্রী জাহান্নামে যাবে। ও বন্ধু, কারো স্ত্রী জান্নাতে যাবে, কারো স্বামী জাহান্নামে
জাহান্নামে যাবে। হযরত আসিয়া আলাইহিস সালাম জান্নাতে যাবেন, ফিরাউন তার স্বামী যাবে জাহান্নামে। এটা দুনিয়া থেকে ডিক্লিয়ার হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম জান্নাতি হবে, তার ছেলে যাবে জাহান্নামে, দুনিয়া থেকে এটা ঘোষণা হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাবে জান্নাতে, ও দূরে তিনার বাবা জান যাবে জাহান্নামে, এটা দুনিয়া থেকেই ঘোষণা হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম না, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, লূত নবী বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কোন দাদারে, যা দুনিয়ার থেকে ফয়সালা হয়ে গেছি। আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্রাহ্মণের বাসায় থেকে তিনি খাদ্যখানা খেয়ে তিনি বড় হয়েছেন, এবং একজন ব্রাহ্মণ ঠাকুর, এই ঠাকুরের বাড়িতে খেয়ে 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 তিনি বড় হয়েছেন। একদিন সেই ঠাকুরের নাম যদি বলি, ভাই এই ঠাকুরটার নাম হলো আবু তালিব। তখন সে আপনার 360টা মূর্তির পূজা করত, সমাজের মাতবাড়ি করত, আবু জেহেলের দল করত। কার দল? কথা কয় না রে, আবু জেহেলের দল করত, কিন্তু ঠাকুরগিরি করে বেড়াতো। এই ঠাকুরের বাড়ি যদিও তিনার চাচা ছিলেন, ভাইয়ের আমার, এই চাচার বাড়ি তিনি খেয়েছেন, তিনি ঈমান আনেন নাই। ভাইয়ের আমার, এই বেঈমানের বাড়ি তিনি থেকেছেন, আদরের কোনো অভাব ছিল না। এমনকি এক পর্যায়ে তিনি বললেন, হে মুহাম্মদ, তোমার উপরে যে মিশন আল্লাহ নাজিল করেছেন, মিশন তুমি চালিয়ে যাও, কিন্তু আমার নিয়ে বেশি বিড়াবলি করবা না। তার কারণ আমি একটা সমাজ নিয়ে চলি, আমি একটু আবু জেহেলের দলবল করি, এই ব্যাপারে তুমি কোনো নাক ঘামাবা না। আবু জেহেলের লোকেরা এসে বলতো, এই আবু তালেব, তোমার ভাতিজা ঠেকাও। তোমার ভাতিজা যে সমস্ত কথা বলে, নামাজ কালাম যদি পড়তে চায়, যদি আল্লাহ আল্লাহ জিকির আজগার করতে চায়, খানায় কাবার ভিতরে 360 মূর্তি ঢুকাইয়া আজকে তারা জাতীয় মন্দির বানাইছে। এই মন্দির এখন আবু জেহেলদের দখলে। আপনার রাষ্ট্র ক্ষমতা হাতে না থাকার কারণে মুসলমানরা খানায় কাবায় যাইতে পারে না। আবু জেহেলরা নিজেরা পানি পান করায়, নিজেরা আপনার হাজিদের পানি পান করায়। এই খানায় কাবার রং চলে গেলে আবু জেহেল রাষ্ট্রীয় ফান্ড থেকে আপনার রং এনে রং দিয়ে দেয়, ওই ঝাড়ু দেওয়ার কাজটা নিজেরা করে, মুহাম্মাদের গোষ্ঠীরে দেয় না। ভাইয়ের আমার, তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র হারা, ক্ষমতা হারা। আবু জেহেল সকাল সন্ধ্যা আপনার হজ করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 4 বার, একটা ফরজ হজ আর 3টা হলো আপনার নফল হজ, উমরা হজ। পাশ নেওয়া লাগতো, বিনা পাশে হইতো না। দুর্বলতা কোথায়? শুধু আমার নবীর ক্ষমতা নাই। আমার এক পর্যায়ে চাচাকে ডেকে বললো, তোমার ভাতিজাকে ঠেকাও, যদি আল্লাহ আল্লাহ করতে চাই। 360 মূর্তি এখানে আছে, আমি আবু জেহেল নিজের হাতে কিছু মূর্তি সরাই দিয়ে ওরে জায়গা করে দেব, খানকা বানায় দেব। এইখানে বসে বসে সে আল্লাহ আল্লাহ করবেই, নামাজ কালাম পড়বে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু অন্য অন্য পয়গম্বরদের যে স্লোগান ছিল, ওই স্লোগানটা যেন তার মুখে আমি শুনি না। সেই স্লোগানটা হলো, আলা আলাহুল খলকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তিনাই। তিনার হে আবু জেহেল, তোর আইন মানি না, তোরে মানি না। লা ইলাহা শব্দের মানেই হলো তোরে মানি না, তোর আইন মানি না। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে কাউকে মানি না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও সেই কথা বলেছিলেন, নমরুদের দিকে টার্গেট করে, লা ইলাহা, হে মানি না, কাউকে মানি না। এই নমরুদ, তোরে মানি না, তোর আইন মানি না। কি ভাবো? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর আইন। মুসা নবী ফিরআউনকে টার্গেট করে বলেছে। এই জামানার মানুষ কারে টার্গেট করে বলবে বলে? কালেমা পড়ার সময় টার্গেট থাকতে হবে। এখন যাদের আইন আমাদেরকে চেপে ধরে রেখেছে আজ 56 বছর, যার মধ্যে কোরআনের থেকে একটা আয়াত এই 54 বছর 55 বছরের মধ্যে সংসদ ভবনে চলে না, মানব প্রসিত বিধান আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে জোরপূর্বক। যেই বিধান মানতে গেলে ঈমানও থাকে না। সংবিধানের 7-এর ভিডিও হচ্ছে এখানে, কালকে সার্চ করবেন। সংবিধানের 7-এর ক লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ, কাল বলেন কুফুরি মতবাদ। এই কুফুরি মতবাদকে যারা এস্টাবলিশ করতে চায়, বিভিন্ন কায়দায় জবান দিয়ে, হাত দিয়ে, চা খাওয়াইয়ে, ঘুম জাগিয়ে, এই কুফুরি মতবাদকে যারা জিতাতে চায়, ভাইয়ের আমার, কুফুরি মতবাদকে জিতাতে গেলে তো কাফের হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা জোর বলো? এই গুণটা একমাত্র কার? সকল ক্ষমতার মালিককে।
বাংলাদেশ জামাত ইসলামের একটা সংগঠন ছিল, এই সংবিধানের মধ্যে লেখা ছিল যে আপনার আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক আল্লাহ। এই একটা কথার কারণে তাদেরকে মারা হয়েছে। তারা বলছে তোমরা তো বাংলাদেশের আইনই মানো না বেটা, বাংলাদেশের কি মানো না? আইনই মানো না। সংসদ ভবনে যে আইন বই রয়েছে এই আইন বই তো তোমরা মানো না, তো না মানলে তো তুমি দেশের নাগরিকই না, তোমার আবার কিসির রাজনীতি? তোমার বেঁচে থাকারই তো অধিকার নাই। কারণ বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধান না মানলে তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। ভাইয়ের আমার, এই মৃত্যুদণ্ড আমি এখানে কোন দল কী করলো এটা আমি বোঝানোর জন্য, অ্যাডভার্টাইজ করার জন্য বলি নাই। আমি শুধুমাত্র এই কথা দুটোকে আপনাদের বিচার করার জন্য দিচ্ছি। তাদেরকে বলা হয়েছে তোমাদের সংবিধান থেকে এই শব্দটা মুছে দাও এবং আমাদের সংবিধান মেনে নাও, তাহলে পরা তোমাদের কোনো অসুবিধা হবে না, দেশের নাগরিকও হবে, তোমাদেরকে আপনার নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে, সব কিছুই করা হবে। ভাইয়ের আমার, সেটা হলো কি? আমাদের সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, আপনাদের সংবিধানে লেখা আছে আপনার সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই দুটো সাংঘর্ষিক, অতএব আমাদের আইনের সঙ্গে মেলে না। 2 নম্বরের মধ্যে যেটা লেখা আছে সাথের খ, সংবিধানের সাথের খতে লেখা আছে যে জনগণের অভিপ্রায় এই আইন সর্বোচ্চ আইন বলে গণ্য হবে, অন্যান্য যে কোনো আইন এই আইনের সঙ্গে সাংঘর্ষিক সেটা বাতিল বলে গণ্য হবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা তখন চিন্তা করলাম সংবিধানের সাথের খ, এই খতে যে আইনটা করা হয়েছে বাংলাদেশের আইনের সঙ্গে যে ভারতের আইনের মিল না হয়, ভারতের আইন বাতিল, আমাদেরটা বহাল। কোনো সবাই দেয়া হুমা চরচুন্নির হাত কেটে দাও, এটা কার আইন? ওরা বলল আমাদের আইনের সঙ্গে মেলে না, অতএব সংবিধানের সাথে খ মোতাবেক কোরআনকে বাতিল করা হলো, আমাদেরটা বহাল থাকবে। ওদের আইনের সঙ্গে কি কোরআনের আইনের মিল হয়? মিল হয়। ওদের আইনে কি আছে? চোর ধরে কি করো, থানায় নিয়ে আসো, যদি 20,000 টাকা দিয়ে সারাই নেবার ভালো, নাহলে ভালো, আর নাহলে কালকে চালান হয়ে যাবে। এই কালকে কি হয়ে যাবে? চালান হয়ে যাবে ভাই, তো চালান হয়ে যাবে। তো তোর কোরআনের সাথে সংঘর্ষ হলো কিনা জোরে করো। কোরআনের সাথে সংঘর্ষ যখন হয়ে গেল, এখন আর আমি এই জন্য গত পরশু দিন আমি একটা মাহফিল ছিল গোপালগঞ্জের মধ্যে, আমাকে বললো হুজুর কোরআন হাদিস বলবেন। কি বলবেন? কোরআন হাদিস বলবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা আওয়ামী লীগ বা বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলবে না। আজ আপনার যে জুম্মার নামাজের গতকালকের খুতবায় আমি একই কথা বলেছি, ভাই আওয়ামী লীগ বা বিএনপির বিরুদ্ধে আমার একটা বক্তব্যও নাই, আমি বলবও না। কথা হলো একটাই, সেটা হলো আলা লাহুল খালক ওয়াল আমর ইনিল হুকম। আমি দাড়িপাল্লা মার্কা ভোটও চাইব না, পাংখা মার্কাও চাইব না, আমি রিক্সা মার্কাও কোনো ভোট চাইব না। কথা হলো একটাই, আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত বিধানের পিছনে যখনই আপনি দৌড় দিবেন, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত বলেছেন, এখানে আপনার রেকর্ড হচ্ছে, আপনি কালকে দেখে নেবেন ভাইয়ের আমার। আল্লাহ তাআলা ওয়ামাইন ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত বিধানের দিকে দৌড়ায়, তালাশ করে দেখি অন্য কিছুর মধ্যে সুখ আছে নাকি। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন আমি তার প্রতি এত রেগে যাই কেন? আমার আইনের কি যথেষ্ট নয়? আমি আল্লাহ বলে দিলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন আমি দিনকে কমপ্লিট করে দিয়েছি। একটা আইনের জন্য কালমাস, লেলিন, রুশো, ভলটিয়ার, ডারউইনদের কাছে যেতে হবে না, কিয়ামত পর্যন্ত যেতে হবে না। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দিয়ে রাখলাম। আমার এই আইন তোমার ভালো লাগলো না, কেন তুমি কালমার্সের আইনের দিকে দৌড় মারলা? কেন তুমি লেলিনের আইনের দিকে দৌড় মারলাম? আমি আল্লাহটাকে যথেষ্ট নয়? এই বলে আল্লাহ তাআলার এত রাগ ওই লোকটার প্রতি হয়, ফালাই ইউকবালা মিনহু। আমি আলেম ওলামাদের সামনে ওয়াজ করতেছি, ভাই কিয়ামতের ময়দানে মিথ্যা বললে আল্লাহ জিহ্বা কেটে দেবে আগুনের কেসি দিয়া। তবে 3 শ্রেণীর বক্তা জাহান্নামে যাবে। ভাই 1 নম্বরে হলো, ও বক্তা তুমি কম করে বললে কেন? পরিবেশ খারাপ দেখছিলে নাকি? র্যাবের গাড়ি দেখছিলে নাকি? তোর অন্তরের মধ্যে র্যাবের ভয় আছে, রবের ভয় নাই। তুই যদি রবকে ভয় করতি, পৃথিবীর র্যাবকে তোর ভয় লাগতো না।
তুই তো রব রে ভয়ই পাইস না, কথা ঠিক কিনা যখন। এই জন্য তারপরে আল্লাহ তাআলা বলেন ওই লোকটার প্রতি এত রেগে যায় আল্লাহ, ফালা ইউকবাল মিনহু, এই লোকটার জীবনের একটা ইবাদত আমি আল্লাহ কবুল করব না। অপরাধ কত লোক আজকে আপনার প্র্যাকটিক্যালে দেখাই দেবো। এই যে আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলামের বাহিরে কোনো মত ও পথকে যদি কোনো ব্যক্তি খোঁজে, ইয়াবতাগি মানে তালাশ করা। আসেন এটা মনে করেন আমি আল্লাহর কোরআনটাকে আপনার দেখাইতেছি, এইটা হলো আল্লাহর আইন। কার আইন? এই আল্লাহর আইনের মধ্যে সব সমস্যার সমাধান অর্থনীতির কথার মধ্যে আছে না নাই? ও দাড়ি পাল্লার কথা পর্যন্ত আছে। আপনি আলু মাপতে যাবেন, আলুর ব্যাপারে সেই সম্বন্ধের কথা আছে। সুবহানাল্লাহ কয় না রে? ওয়াজ কেমনে করবেন সে কথা এর মধ্যে আছে, ওয়াজ কেমনে শুনবেন সে কথাও এর মধ্যে আছে। এরপরে আপনার বিয়ে করেছেন, বিয়ে করতে যাইয়ে কি আইন লাগবে? আপনি আছেন যেখানে ইসলাম আছে, ইসলাম সেখানে পাশ যাবে। আপনি বিয়ে করতে গেছেন, ওখানেও ইসলাম কথা বলে, কথা ঠিক কিনা ধরে করেন। দেন মোহরের কথা বলছে, বলে নাই ভাই আমার? আপনার তালাক দেবেন, এটাও নিজস্ব মাতুব্বরিতে না, আল্লাহর কোরআন দিয়ে, কথা ঠিক কিনা ধরে বলুন। এই কোরআন তো এখন বলা হয়েছে যে এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান রাখলাম আমি, অথচ সেই কোরআনের আইন তোমার ভালো লাগলো না, অন্য আইনে চলে গেলা। আমি আল্লাহ তোমারে কি করবো জানেন? ফালা ইউকবালা, তোমার জিন্দগির একটা তাহাজ্জুদ আমি আল্লাহ কবুল করবো না। ওয়াল ডিলেট তো বোঝেন না, তাও বোঝেন না। ওয়াল ডিলেট মানে কিছু কিছু বেছে আর কিছু কিছু রেখে রেখে, হ্যাঁ। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলছে? কাফের বেঈমানদেরকে বলে নাই, যারা নামাজ কালাম পড়ে তাদেরকে বলেছে, বোঝেননি? ফালাই ইউকবাল মিনহু, কিছু কবুল করবো না, তোর এই কবুল করবো না, তোর নামাজ রোজা, তোর 80 তোর 60 লক্ষ টাকার হজ আমি আল্লাহ কবুল করবো না। তোর সুবহানাল্লাহ, তোর তাহাজ্জুদ, আওবিন, চাষ, এরশাদ, তোর জীবনে যা কিছু করিস, 2 লাখ টাকার আইডিয়া কোরবানি, আমি আল্লাহ কিছু কবুল করব। আমার আজকে তেলাওয়াত কিন্তু আয়াত ছিল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ভাই আমরা আল্লাহ তাআলা যখন নামাজে দাঁড়াই আমরা, তখন আল্লাহ তাআলা কি কয় জানেন? হে মুসল্লির বেটা, নামাজ পড়তে আইছ, শিরিক মিরিক আছে নাকি? শিরিক ফিরিক থাকলেও পড়িয়ে কোনো লাভ নাই। আমরা তখন কি ওমা নামিনাল মুশরিকিন, ও আল্লাহ আমার মধ্যে কোনো শিরিক ফিরিক নাই, এই কয়ে ফরিয়ে কিছু ওয়াজ করবার কয় ও মুসল্লির বিটা ওয়াজ করতে আইসা, শিরিক মিরিক থাকি এখানে আসে কোনো লাভ? শিরিক মিরিক আছে নাকি আবার? তখন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লা শারীকা লাকা লাব্বাইক, ও আল্লাহ আমার মধ্যে কোনো শিরিক ফিরিক না। ও শিরিক মানেই তো বোঝেন না। আমাদের দেশে বলা হয় কি বোঝেন না, কয় কি যে বুঝি না তাই তো বুঝি না। ও শিরিক কারে কয় তাও বোঝে না। শিরিক মানে যেই কাজটা আল্লাহর, কথা বোঝেন নাই? দুনিয়ার মধ্যে শিরকে ইবাদা, শিরকে মুলুকিয়া। শিরিক মোটামুটি 2 ভাগে বিভক্ত করা, শিরকে ইবাদা, শিরকে মুলুকিয়া। একটা হলো ইবাদতে শিরিক। ইবাদতে শিরিক হলো কোনগুলো জানেন? আল্লাহ বাদে দুনিয়ার কোনো মানুষের নামে মান্যত করা, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বাদে দুনিয়ার মধ্যে কোনো মানুষের নামে মান্যত করা। এখন মানুষের নামে মান্যত কিভাবে? আমাদের দেশে মানুষের নামে মান্যত করা আছে না নাই? জিন্দা পীর, মরা পীর আছে না নাই? আমি আপনাদেরকে বলি যে দুনিয়ায় কোনো পীরের নামে যদি মান্যত করা যায় থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মান্যত করা যায় থাকতো, কথা ঠিক কিনা? আমি এখানে বসা থাকছে, ফোন করবেন। আপনার যে ছেলেপেলে নাতিপুতিরা তো এই দেশে চাকরি বাকরি করে, যে জামাল হুজুর ওয়াজ করতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নাকি যে আপনার মান্যত করা হারাম, তাহলে পরে যেই কদি দিই তোরা তো এখনই খবর পাবেন যে মান্যত তো দূরের কথা, ও রওজার পাশে যেয়ে খালি পকেটে হাত দিয়ে যদি টাকা বাইরে করেন না, অনির্দিষ্টকালের জন্য জেলের ভাত খাওয়া লাগবে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ঘরে 10টা টাকা দেওয়া যায় না। আর এই দেশে অমুক বাবা তমুক জাব বাবা, অমুক বাবা তমুক বাবা, আবা যাবা নিষেধও করেন, ও নিষেধও করেন যে না রে মনি আমার নামে মান্যত ফান্যত করিস, কথা বলুন। তাহলে দুনিয়ার মধ্যে জিন্দা বা মুর্দা, কারোর নামে কোনো মান্যত করা চলবে না, 1 নম্বরে। 2 নম্বর কোনো স্থান, বটতলা, সাতর মসজিদ, বাগেরহাট, কি কন, এর হলো স্থান। পৃথিবীতে কোনো স্থানে যদি মান্যত করা যায় থাকতো, সর্বপ্রথম খানায় কাবায় যায় থাকতো, কথা ঠিক কিনা যারা বলুন। আমার দলিল হলো এইটা। আপনি এখন খবর নেন যে খানায় কাবায় মান্যত করা যায়। আমাদের দেশে একটা কদু নিয়ে আসে, একটা মুরগির বাচ্চা নিয়ে আসে, কারণ এইগুলো নিয়ে আসে ভাই, এইগুলো আসে হলো 3টা দেশের মধ্যে, একটা হলো আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 জায়গা আছে এই মান্যত ফান্যত আবার যাবা, এইগুলো আর কোনো জায়গা নাই, কথা বুঝলেন? গাজী কালুর নামে মান্যত ফান্যত, ওই কালুর, গাজী কালুর বলে দল আছে বলে এই এলাকায়, এই দিকে ছিল নাকি আগে? হ্যাঁ খাইছে রে,
গাজী কালুর নামে মান্যত করলে সাল হয়। দাদার কিসের মধ্যে শিরিকের ওয়াজ করতে যাই কথাটা এসে গেল, রাগ করেন না ভাই। আমি এক জায়গাতে ওয়াজ করে আসতেছি, তো ওয়াজ করে আসার পথে দেখি কি যে একটা রাস্তায় একেবারে বুড়ি মানুষ, রাত বাজে তখন একটা, সেইরকম একটা টাইমে সেখানে এরকম এত মানুষ, নারী পুরুষ সম্মিলিতভাবে সেখানে বসা, অনেক মানুষ। আমি বলি যখন গাড়ি নিয়ে কেমনে যাই আমরা, এই পথটা দেখেন মেন 3-4 রাস্তার মাঝখান। আমি বললাম যে ভাই গাড়ির হর্ন বাজাইতেছি, তারা বলতেছে ভাই এখানে তো একটা মঞ্চ করা হয়েছে, এমনিতে তো গাড়ি যাবে না। তা আমরা তো মনে করছি যে রাত হয়ে গেছে গভীর, এই পথে আর কেউ আসবেন, আপনি আসলেন, আপনি এক কাজ করেন একটু ব্যাকে যান, ব্যাকে যাই একেবারে ওই পাশ দিয়ে 5 মাইল ঘুরে বোয়ালমারি হয়ে ঘুরে যান। তা আমি বললাম যে এখানে কি হবে ভাই? তখন এখানে গাজীর গীত হবে। কিসের গীত? গাজীর গীত। আমি বললাম গাজীর গীত মানে কি ভাই? ও গাজী চেনেন না, আবার ওয়াজ করে বেড়ান আপনি? হ্যাঁ, গাজী তো ফির ফির চেনেন, আপনি ওয়াজ করে বেড়ান। হ্যাঁ, তাহলে আমি বললাম যে তালিপাড়া গাজী, গাজী যে একেবারে চিনি না তা না, আমাকে আক্তার গাজীরে চিনি, তারপরে যে কালু, আমাদের মসজিদের বাপের নাম কালু, ওরেও চিনি। টাকা যে হেসকারা করলেন নাকি, মস্কারি করেন হুজুর? বহুত দেখছি সাওয়াল বিয়ে দিয়ে আইনি 16 বছর ধরে, একটা সাওয়াল মায়ের মুখ দেখি না, নাতিপুতির মুখ দেখি। তোমাদের মতো হুজুরগের নামে বহুত মান্যত করে দেখছি, ওতে কাম হয় না। আল্লাহর নামও করে দেখছি, রসুলের নামও করে দেখছি, কোনো কাম হয় না। অবশেষে গাজী কালুর নামে মান্যত করার সাথে সাথে এটা সাওয়াল হয়ে গেছে, আল্লাহ দিলে ফটাস করে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বললাম যে যেই পীরের দুয়ার বর করতে সাওয়াল হয়ে যায়, সেই পীর না দেখে আজকে যাব না আমি, যতই কষ্ট থাক। বয় এখানে দেখে যাই, আরও পীর কইছে, তাহলে এখানে একটু বসলে তো সব হবে, একটু কী করেন এইটা মনে করে। তখন কয়েছে হুজুর চেয়ার আনিয়ে দেবো। আমি না, এই গাড়ির মধ্যে বসে পড়ে চেয়ার মেয়ার লাগবেন না। বইছি ভাই, ভাই দেখি যে কালুরে আপনার সে বড় 10-12 হাত যে পাট না, ওই পাট রে করছে কি দাড়ি বানায়, এইখানে বাঁধিয়ে দিয়েছে, আর দাড়ির আগা হলো একবার পাও পর্যন্ত, একখান লাঠি হাতে উনি উঠিয়ে চলে আসছে স্টেজে, আর সে আর কি এইভাবে জুল দিচ্ছে, তাতে একেবারে মাথা পর্যন্ত এরম নড়তেছে ওই দাড়ি। আল্লাহ রসুলের সুন্নত নিয়ে কি করতেছে এবার দেখেন, যদি ইমানদার হয়ে দেখে ওখানে ওর এক কবজে বাইরে ফেলা দেবে, তাহলে তারা পীর মানছে। বলছিস পেতমে শাড়িল ঘোড়া চর পাড়ায় লও পাড়া ধোল জড়ি কাশীপুর পাল্লাইয়ার কমরপুর টাবকালিয়ার বাজিতপুর ইসে কাদা দায়পুর রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া মেহেরপুর বাকি রলো কাতলা সুর যাই তারা তারি কলির ভাব দেখে মরি। এই কইয়ে এইভাবে করে দাড়িতে এরম করতেছে, আর নিচে পর্যন্ত এরম দুলতেছে, ময়দানটা হাসির খোরাক, খালি হাসতেছে। চিন্তা করলাম যে এগুলো কি মুসলমান? আবার নবীর সুন্নাত এইভাবে করে বেয়াদবি করতেছে, ওই কুত্তারে এক কপ থেকে বেলা যেত কোনো ইমানদার থাকলে। পীর নিয়ে আইছে, আর তার নাকি মান্যত করার সাথে ফটাস করে সারে, এগুলো শিরিক। আমি চিন্তা করলাম কি দোয়া পড়লো, এই দোয়ায় সাল হয়ে গেল। দেখি আর কোনো দোয়া আছে নাকি, সাল হলো কোন দোয়া। এরপরে শুনি শুনুলু প্রাণ সজনী স্বপ্নে দেখলাম নিশির শেষে সে কথা কইতে গেলে মুখে আমার হাসি আসে। শোন 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 আমার স্বপ্নের বিবরণ, দেখি যে শুয়ে আছে বড় কর্তায় আমার পাশে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি খাইছে রে, এ কি কথা কইল? এ দোয়ায় তো সওয়াল হওয়ার কথা ছিল না, এই দোয়ায় তো সওয়াল হওয়ার কথা ছিল না। সওয়াল হইল কোন দোয়ায়? আরে ইউ কালো দায়াসি আমি তো হুমাই ভালো রে বাসি। আমি চিন্তা করলাম হারমোনিয়ামের সুর, ডোলের বাড়ি, এইভাবে করে শুরু হয়ে গেল। ওখানে একটু পরে একজন দাঁড়ায় পড়ে বলতেছে, এই সাইড দিয়ে মাল আনিছিলি, ওই যে সেই মাল কিন্তু এখনও ড্যান্স দিয়ে আস নেই, ডিলে মারবানি কিন্তু। তা আমি বললাম যে কি মাল মানে কি? বলো যে ড্যান্স আর আনিছে সাইড দিয়ে বলে এখানে নাচার জন্য, ওরা ডিলে মারা চাই। আমি বললাম গাড়ি এখন ঘোরাও, এখন ডিলে পড়বে। গাড়ি ঘোরায় আমরা যাইলে তাহলে যেখানে মাল নিয়ে আসে কি করার জন্যে? ড্যান্স করানোর জন্য। সেটা নাকি আবার ইবাদত। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? সেটা হলো ইবাদত। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, কোনোরকম শিরিক যদি এই অবস্থায় তুমি মরো,
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, একদম বেহেশত হারাম হয়ে যাবে, মাওয়াহুন নার, ঠিকানা জাহান্নাম, ওয়া লিজ জালিমিন মিন আনসার। ভাইয়ের আমার, এই জালিমদের জন্য কোনো কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী বরাদ্দ থাকবে না। ইব্রাহিম নবী তার বাপকে সুপারিশ করতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে সুপারিশ করতে পারবে না। ভাইয়ের আমার, এইভাবে করে আসিয়া তার স্বামীকে সুপারিশ করতে পারবে না, নূহ নবী তার সন্তানকে সুপারিশ করতে পারবে না, তার কারণ তারা শিরক নিয়ে মরেছে। তারা নবী পরিবারের লোককেই সুপারিশ করতে পারবে না। আর আপনার হাফেজ ছেলে আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে, এটা কে বলেছে আপনাকে? আপনাকে যদি ছেলের সুপারিশ পেতে হয়, শিরক মুক্ত অবস্থায় মরা লাগবে, একদম শিরক মুক্ত অবস্থায় মরা লাগবে। এখন শিরকে ইবাদত গেল, যেগুলো হলো শিরিক, এই মোমবাতি জ্বালানো, সকালবেলা দেবো না, আমি বাসিবেলা আবার ঝাড়ু দেই নেই, বৌনি করি নাই, ইত্যাদি ইত্যাদি, এগুলো আছে না, আছে না? বা রবিবারে বাসে করতে দেওয়া যাবে, হাজারো। এইভাবে খুঁজিয়ে শিরিকির কথা কইতে গেলে আমি একদিন কইতে পারবো ভাই, একদিন। কিন্তু সেই লাইন না। সবচেয়ে বড় শিরিক এখন চলছে শিরকে মুলুকিয়া। সবচেয়ে বড় শিরিক হলো রাষ্ট্রীয় শিরিক। আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত বিধানে যারা আপনার ছুটে পড়বে, এটা হলো শিরকে মুলুকিয়া। তার কারণ আইন চলার কথা ছিল আল্লাহর, চলছে এখন মানুষের। নেতা থাকার কথা ছিল মুহাম্মাদের, আজকে সেখানে আমরা গর্বিত বাবা বলতেছি যে আমি অমুক নেতার আপনার আদর্শের সৈনিক, আমি অমুক নেতার আদর্শের সৈনিক। যেই লোকটা গর্বের সাথে বলবেন আমি মুহাম্মাদের আদর্শের সৈনিক, এই লোকটা কবরের 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবে। ছোট্ট মৌলভী বলে গেলাম, লেখে রাখেন, অন্য কোনো নেতার বিরুদ্ধে যদি নেতার পক্ষে যদি চলেন, তাহলে জাইনে রাখেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। কোরআনের মাদ্রাসা করতেও তো মোটামুটি আমাদের কোনো অসুবিধা নাই ভাই, কিন্তু কোরআনের ভিতরটা মেনে নিতে আমাদের একটু কষ্ট হয়। কথা ঠিক কিনা জোরে বলুন? এই জন্য আমরা সর্বপ্রথম শিরিকমুক্ত কথা বললাম। শিরিকমুক্ত ইমানের কথা যদি বলতে যাই, শিরিকমুক্ত ইবাদতের কথা যদি বলতে যাই, 3 ঘন্টা বললেও আপনার কিঞ্চিত বলা হবে, কারণ কোরআনের কথা কোনোদিন বলে শেষ করা যায় না। আমি বলেছিলাম মাত্র 2টা পয়েন্টে আমি কথা বলেছিলাম। তার একটা হলো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি এহসানা, আর পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ। আজকে সেই পিতামাতার যে করুণ পরিস্থিতি ভাই, আজকে বড় বড় লোকরা তারা যারা বাসা বাড়িতে চলে গেছে, আজকে ঢাকা শহরে চলে গেছে, কলকাতা চলে গেছে, লন্ডনে চলে গেছে, বাড়িতে বাবা মা, ভাই কী যে পরিণতি। তাদের অভাব নাই, কিন্তু মা বাবার কষ্টের কোনো শেষ নাই। অনেক সময় দেখা যাচ্ছে টাকা পয়সার দাপটে মা বাবাকে আপনার ইসে রেখে আসতেছে, বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কথা ঠিক কিনা ধরে বলুন? আমি পিতামাতার উপরে বিশাল আলোচনা করব না, অল্প একটু আলোচনা আপনাদের সামনে করব। সেই কথাটা হলো কর্তৃপক্ষকেও বলবো যে এই পয়েন্টের উপর সামান্য একটু ওয়াজ করি, আমি আমার কথা মোটামুটি শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই যে বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রম সম্পর্কে আপনার আমাদের দেশে নকুল কুমার নাম করে আজকে যে FM জাহাঙ্গীর আলম আছে না, আরে ওর গাড়িটাই তো নকুল কুমারের দেওয়া। কথা বুঝেছেন ভাই? এই নকুল কুমার উনি আমি অনুরোধ করি ভাই, আসেন একটু সামনের দিকে আসা যায় দাদা, একেবারে হাউসফুল হয়ে গেছে। দাদারা অল্প একটু দেখি, আমার ভাইদেরকে যদি একটু ইকরাম করার উদ্দেশ্যে এগিয়ে আসেন ভাই। আসি ভাই, সবাই একটু সামনের দিকে এগিয়ে আসে দেই ভাই। আল্লাহকে আমাদের ময়দান জান্নাতের মধ্যে জায়গা করে দেবেন। আর নড়াচড়া দিলে আপনার শরীরের মধ্যে আলাদা ধরনের একটা ইমেজ পয়দা হবে। একটু জিকিরের সাথে আসিল। আমার কিছুটা অবদান আছে, আমি শুকরিয়া আদায় করে বলি। আমি এটা গর্বের সাথে বলতেছি না। এই জাহাঙ্গীর আলম কোনো এক সময় সে ছিল ঢাকাতে, আপনার একটা কোম্পানিতে চাকরি করত। আমি যখন ঢাকায় মিরপুরে বাংলাদেশ শিক্ষা বোর্ড স্টাফ কোয়ার্টারে ওয়াজ করতে গেছি, সেইখানে গেলে পরে উনি তখন আমাকে ফোন দেয়, জামাল ভাই আমি অমুক জায়গায় আছি, আমার একটু দেখে যাবেন। আমি যাই দেখলাম যে আসলে পরিবেশ নাই, পরিবেশটা সব শেষ হয়ে গেছে। ইসলামী পরিবেশ আমি এখানে দেখেছিলাম, কিন্তু বাবার সাথে রাগ করে না কীভাবে যেন গেছে ওখানে। এখন সেখানে কান্নায় ভেঙে পড়লো, ভাই আমার একটু সাথে করে নিয়ে যাবেন, আমি এখানে আমার ভালো লাগতেছে না। এরপর জানিয়ে আসলাম আমার বাড়িতে নিয়ে আসার পরে সে বললাম যে তুমি চাচার সাথে রাগারাগি করে আসছো, চলে যাও চাচার কাছে। কিন্তু সে সেখানে যাবে না, আমার বাড়ি থেকে যাবে না। আমি প্রতিদিন ওয়াজে চলে যাই, সে আমার সাথে যায়। এক পর্যায়ে আপনি কোনো রকমের একদিন ওই বাটিকামারি আছে মকসেদপুরের ওইখানে, আপনার বাটিকামারি বড়ইতলা রোডে, ওইখানে যখন গেলাম একটা ওয়াজ মাহফিলে, ওরে আমি প্রায় 1 মাস খানিক আমার সাথে চলার পরে একদিনকে একটু উঠাই দেওয়ার পরে দেখি যে লোকজন এসে বলতেছে, জামাল ভাই আপনি কী চিজ সাথে করে নিয়ে বেড়াচ্ছেন? ওই চিজ সাথে থাকলে তো আপনার খানা শেষ। হ্যাঁ, আমি বললাম যে খানার মালিক কি জাহাঙ্গীর? হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মন কি চাই জানেন? এরকম জাহাঙ্গীর ঘরে ঘরে পয়দা হোক, ঘরে ঘরে পয়দা হোক। আমার ইউয়াজ করতে হবে এমন তো বিষয় না।
যদি যার কথা মানুষ খায়, শোনে, গ্রহণ করে, আলহামদুলিল্লাহ ভালো। এরকম জাহাঙ্গীর হোক না ঘরে ঘরে। আল্লাহরই মসজিদ। এরপরই তখন তুবাজ্জল হোসেন ভৈরবী, আপনারা নাম তো শুনেছেন। ওই বেচারা পরবর্তীতে তার মধ্যে কিছু ঝামেলা টামেলা পাওয়া গেছে শরিয়া অনুযায়ী, কিন্তু বিষয় হলো প্রথম দিক দিয়ে বিশাল কিন্তু মার্কেট ছিল এই লোকটার। উড়ি মানুষ পাইলট স্কুল ময়দানে মকসেদপুর, ওনার সঙ্গে দাওয়াত আমার। আমি দ্বিতীয় বক্তা, উনি হলো প্রধান বক্তা। মাগরিব থেকে ঈশা আমার বয়ান, ঈশার পরে ওনার বয়ান। তা আমি বললাম যে জাহাঙ্গীরকে একটু দেওয়া যাবে? হাফেজ আইব আলীকে বললাম, জাহাঙ্গীরকে কি একটু দেওয়া যাবে? তা কয় যে না, অনেক বক্তা এখানে টাকা সেধেছেন, পরিচিতর জন্য একটু সালাম কালাম। আমি কোনো মাহফিল নষ্ট করতে পারবো না। তো যেহেতু আপনি আমার বক্তা, সেই হিসাবে ওরে বেলা 3টার দিকে পাঠিয়ে দেবেন। আর 3টার সময় যে হে কী ওয়াজ করবে, তা বলে 60,000 লোক তো পাবে। সুবহানাল্লাহ কয় 3টার সময়, বেলা 3টার সময় কত? কয় 60,000 লোক তো পাবে। সকালবেলা থেকে সড়ক পথে, নদীর পথে সমানে মানুষ আসতেছে আর আসছে। আর আমার বলছিল মাগরিব নামাজ পড়বেন। আমি ভাই কলেজ মাঠের ওখানে যে আমার গাড়ি আটকে গেল, নসিমন, করিমন, আলম, সাধু, এরপরে মানুষ আর মানুষ, প্রায় 1 কিলোমিটার আগেই আমি আটকে গেলাম। ফোন দিলাম, আমি বোধহয় মাগরিব পড়তে পারলাম না। তারপরে পুলিশ আসলো, মোটামুটি 80-টাছি ভুয়াই বাইরে ধুলে আমার একটু নেওয়ার ব্যবস্থা করলো। আমি যাই জাহাঙ্গীরে পেলাম না। জাহাঙ্গীর 3টার সময় কথা বলেছে, মাত্র তাকে সময় দেওয়া হয়েছিল 20 মিনিট। জনগণের অনুরোধে তাকে সময় আরও বাড়িয়ে দিয়ে এরপরে জাহাঙ্গীরের সঙ্গে যখন দেখা হলো, বলে যে জামাল ভাই, আমার ডায়েরি বোঝাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক মাহফিলের থেকে কাম সারা। এখন জাহাঙ্গীর আর চাকরিতেও যাবে না। ওই যে জাহাঙ্গীর, তা সে স্বীকার করে, এখনও স্বীকার করে, জামাল ভাই আমার ডাস্টবিনের থেকে কুড়ায় নিয়ে আসছিল এই পথে। এতটুকু কথা অন্তত সে স্বীকার করে। আজকে তাকে আমার মঞ্চে আমি প্রধান বক্তা দেখে আমার আত্মাটা অনেক ভালো লাগছে। যেহেতু আমি এখন বয়স হয়েছে ভাই, এখন আমরা যত সকাল সকালে ওয়াজ করে চলে যেতে পারবো। ওরা তাজা মানুষ, কি করেন, তরুণ মানুষ। আত্মা সারা আল্লাহ তালা তাকে যোগ্যতাও দান করেছে, অনেক যোগ্যতা দান করেছে। ভাইরা আমার, যাকে কথাটা না বললেই নয়, তাই বলে দিলাম। ভাইরা আমার, তো এখন এই যে পিতামাতার যে অবহেলার কথাটা, এই ব্যাপারে আপনার নকুল কুমার একটা গান লিখেছে। ওই গানটা আপনি আপনাদের সামনে শোনাচ্ছি। এর মধ্যে শিক্ষা আছে, সেই জন্য বলতেছে। আমি যদিও তার মতো আমার হবে না, তারপরেও মাইকালা ভাইকে বলবো একটু ইকো দিয়ে আমার সাহায্য করুন। বাবারে, মানে যখন মাকে ধরে নিয়ে যাচ্ছে, তুমি চলো তোমার এই বৃদ্ধাশ্রমে রেখে আসবো, এইখানে তোমার থাকার দরকার নাই। বোর সেই কথা, ছেলেরও সেই কথা। এখন এই বৃদ্ধা মা তাকে টানতে টানতে নিয়ে যাইতেছে বৃদ্ধাশ্রমে। এমন সময় মা কেঁদে কেঁদে সন্তানকে যে কথাটা বলতেছে, সেই কথাটাই এই গানের মধ্যে আছে। বলতেছে, বাবারে হে ওহো বাবারে, বৃদ্ধাশ্রমে পাঠাসনি আমাকে, আমি দিন পারে এক বেলা খাবো, ঘরের এক কোণাতে রব, কুকুর বিড়াল যেমনি থাকে তবু বৃদ্ধাশ্রমে পাঠাসনি আমাকে। বাবারে হে ওহো বাবারে, বৃদ্ধাশ্রমে পাঠাসনি আমাকে। তোর বন্ধু বান্ধব জানতে চাইলে আমার পরিচয় বলে দিও, কাজের বুয়া আপন কেহ নয়। তোর বন্ধু বান্ধব জানতে চাইলে আমার পরিচয় বলে দিও, কাজের বুয়া আপন কেহ নয়। আমি সব অপমান সইতে পারবো, না খেয়ে রইতে পারবো, যদি দেখতে পাই তোর ওই মুখটাকে। তবু বৃদ্ধাশ্রমে পাঠাসনি আমাকে। বাবারে হে ওহো বাবারে হে,
বৃদ্ধাশ্রমে পাঠাস নে আমাকে, তোর ছোট্টবেলা যখন আমি যাইতাম একটু দূরে, পাগল হয়ে খুঁজতি মাকে কান্তি করুণ সুরে। আমার এই বুকে না রাখলে মাথা, বুঝতো না তোর চোখের পাতা। আমার এই বুকে না রাখলে মাথা, বুঝতো না তোর চোখের পাতা। কেমনে ভুইলা গেলি ওই মাটাকে, তবু বৃদ্ধাশ্রমে পাঠাস নি আমাকে। শাশুড়ির হাত থেকে যেদিন চাবি নিয়েছিলাম, জীবন থাকতে ছাড়ব না ঘর কথা দিয়েছিলাম। শাশুড়ির হাত থেকে যেদিন চাবি নিয়েছিলাম, জীবন থাকতে ছাড়ব না ঘর কথা দিয়েছিলাম। তোর বাবার স্মৃতি সারা বাড়ি, প্রাণ থাকতে ঘর কেমনে সারি, কি জবাবটা দেব তাকে। তবু বৃদ্ধাশ্রমে পাঠাস নি আমাকে, তোকে সারা জীবন মানুষ কইরা হইছে অনেক পাওয়া, এখন একটুখানি বিষে এনে দাও এইটাই শেষ চাওয়া। তোরে সারা জীবন মানুষ কইরা হইছে অনেক পাওয়া, একটুখানি বিষে এনে দাও এইটাই শেষ চাওয়া। আমি খেয়ে নিব তোর দাওয়া, আমি বলবো আমার লাশ বেওয়ারিশ, শেষে ফেলে দিছে নদীর বাঁকে। তো বৃদ্ধাশ্রমে পাঠাস নে আমাকে বাবারে, ও বাবারে, বৃদ্ধাশ্রমে পাঠাস নি আমাকে। মারহাবা বলে। আমি আর মায়ের সম্পর্কে, বাবার সম্পর্কে আর কথা বলার সুযোগ পাবো না, সুযোগ পাইলেও বলা উচিত হবে না। আমি এই একটা সঙ্গীতই আপনাদের সামনে উপহার দিলাম, এই মায়ের খেদমত করবেন। আর যাদের সইলে গেছে এদের ব্যাপারে ভুলে যায়েন না। সইলে গেছে যারা, তাদেরকে কি করবেন আপনি? যে মা গো, কবরের কাছেই বলো মা কিচ্ছুই করতে পারিনি, অনেক ব্যথা দিয়েছি তোমাকে, অনেক কষ্ট দিয়েছি। এখন তো বুঝি আজকে যে সেই সময় আমার টাকা ছিল না, পয়সা ছিল না, কত জায়গা হয়েছে মা, এখন অনেক বড় বড় ঘর বানাইছি। আমি আমার বাবার কথা বলি, আমার বাবাকে যে সময় আমার দুনিয়া থেকে চলে যায় তখন আমার একটা ঘরও নাই। আজকে আমার বাবা যদি থাকতো, আমার বাবাকে আমি রাখার মতো কত সুন্দর একটা ঘর ছিল, কত সুন্দর জায়গা ছিল। আমার মাকে সুন্দর করে খাইতে দিতে পারি নাই, চিকিৎসা করতে পারি নাই। আজকে আমার মা বেঁচে থাকলে মায়ের চিকিৎসা করতে, আমার মা আজকে ঈদের দিন বেঁচে থাকলে আমার মাকে ভালো একটা পোশাক দিতাম, আমার বাবা বেঁচে থাকলে আমার বাবাকে আমি এটা দিতাম সেটা দিতাম। যদি এই ধরনের কোনো ইতিম সন্তান মনে করেন যে আমার বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি আমার বাবা মায়ের জন্য, আমার মায়ের জন্য আমি 5,000 টাকা এবং বাবার জন্য আমি 5,000 টাকা কোরবানি করে দিয়ে যাইব আজকে।